হরে কৃষ্ণ। শ্রীধাম মায়াপুরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলুন আমরা ঘুরে আসি শ্রীধাম মায়াপুর। এই শ্রীধাম মায়াপুর সাধারণ কোনো স্থান নয়। এটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ভূমি। এই মায়াপুর এবং এই নবদ্বীপ ধাম স্বয়ং শ্রীমতী রাধারানী নিজের হাতে তৈরি করেছেন এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর লীলা করার জন্য। এই ধামে ভগবান স্বয়ং তিনি নিজে ভক্তরূপে এই সংকীর্তন আন্দোলন শুরু করেন। শ্রীল প্রভুপাদ এই ধামকে আমাদের নিকট উপহার দিয়েছেন সমগ্র বিশ্বের মানুষের জন্য, যাতে এই সমগ্র বিশ্বের মানুষ ভগবানের সাথে তাদের যে হারানো সম্পর্ক সেটি ফিরে পেতে পারে। আমরা এখন আছি নন্দন আচার্যের গৃহে, যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর লীলায় এক অনবদ্য অবদান রেখেছিলেন। এই মায়াপুরের মধ্যে অন্যতম একটি স্থান হচ্ছে নন্দন আচার্যের গৃহ, যেখানে শ্রীমন নিত্যানন্দ প্রভু প্রথমবারের মতো মায়াপুরে এসে এই নন্দন আচার্যের গৃহে ছিলেন। তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সাথে নিত্যানন্দ প্রভুর প্রথম যে সাক্ষাৎ বা মিলন হয় সেটি হয় এই নন্দন আচার্যের গৃহে, এবং এখানে এসে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু দুজনের মিলন হয় এবং তারা একজন আরেকজনকে আলিঙ্গন করেন এবং প্রণাম নিবেদন করেন, এবং তারপর নিতাই গৌর তাদের লীলা সবিস্তারে শুরু করেন। আমরা এখন আছি শিল প্রভুপাদ ঘাট। তো মায়াপুরের মধ্যে গঙ্গার যে ঘাটগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই শিল প্রভুপাদ ঘাট। তো আমরা যে স্থানে অবস্থান করছি এটা টেম্পোরারিভাবে করা হয়েছে, কিন্তু মেন যে বড় গঙ্গা মন্দির তৈরি করা হচ্ছে বা বিশাল যে ঘাট তৈরি করা হচ্ছে সেটা একটু উত্তর পাশে, সেটা নির্মাণাধীন আছে, সেখানে কাজ চলছে। তো তথাপিও আপনি এখানে আসলে আপনি সুন্দর ঘাট রয়েছে, পাশেই গঙ্গা মন্দির রয়েছে, এখানে গঙ্গা মাতার শিব বিগ্রহ আছে। এখানে এসে যখনই আপনি মায়াপুরে আসবেন এখানে এসে অবশ্যই আপনি গঙ্গা স্নান করবেন এবং গঙ্গা দেবীর কৃপা লাভ করবেন। আমরা এখন আছি মায়াপুর ইস্কন মন্দিরে। এটি হচ্ছে মায়াপুর এবং নবদ্বীপের মধ্যে অন্যতম একটি স্থান, যেটা সারা পৃথিবীর মানুষের কাছে বিখ্যাত। তো এখানে যে ভজনকুটিটি দেখতে পাচ্ছেন, একটি খড়ের ঘর রয়েছে। পুরো ইস্কন মন্দিরে এত এত বড় বড় বিল্ডিং, এত দালানকোঠা রয়েছে, কিন্তু কেন এই কুড়ে ঘরটি আছে? এটি হচ্ছে মেন গেটের সামনে। কারণ ইস্কনের যে প্রতিষ্ঠা লগ্ন, ইস্কনের প্রতিষ্ঠা লগ্নের পরে মায়াপুরে প্রথমে শুরু হয় এই ভজন কুটির দিয়ে। এই ভজন কুটিরে প্রথম শিল প্রভুপাদ তিনি তার ভজন শুরু করেন এবং এখানে তিনি প্রথম বিগ্রহ স্থাপন করেন, এবং এই মায়াপুর ইস্কনের প্রথম যে পূজা এবং মায়াপুর ইস্কনের যাত্রা শুরু হয় এই ভজন কুটির থেকে।
আমরা এখন আছি শিবডুবাতে, যেটির মাহাত্ম্য এক অবর্ণনীয় লীলা। এখানে স্বয়ং শিবজি তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য এসেছিলেন, এবং এই মায়াপুর এসে যখন মহাপ্রভুর দর্শন পাননি আজকে থেকে ঠিক 500 বছর পূর্বে, তখন তিনি সেই বিরহে সেই দুঃখে এখানে বসে কান্না করেছিলেন, এবং ওনার যে চোখের যে জল নির্গত হয়েছিল সেই জল থেকে এখানে একটি ডুবা তৈরি হয়ে যায়, তাই এই জায়গার নাম হচ্ছে শিবডুবা। তো এই শিবজি এই স্থানে বসে তিনি তখন ধ্যান করেছিলেন, মহাপ্রভুর ধ্যান, তাই এই জায়গা হচ্ছে তপস্যার জন্য বিখ্যাত। আমরা এখন আছি মাসির বাড়ি, অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর হচ্ছে মাসির বাড়ি হচ্ছে এই স্থান। তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মাসির নাম ছিল সর্বজয়া দেবী এবং মেসমশাইয়ের নাম ছিল চন্দ্রশেখর আচার্য। তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি প্রায় সময় যোগপীঠ থেকে, অর্থাৎ ওনার জন্মস্থান থেকে মাসির বাড়িতে আসতেন, এবং এখানে এসে তিনি বিভিন্ন খেলাধুলা করতেন, বিভিন্ন লীলা করতেন। তাছাড়া বর্তমানে এই স্থানে শ্রী চৈতন্য মঠের প্রধান শাখা এখানে স্থাপিত আছে। এসি ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদের গুরুদেব কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ এই স্থানে প্রথম গৌরীয় মঠ প্রতিষ্ঠা করেন, এবং এখান থেকে তিনি আস্তে আস্তে সারা ভারতবর্ষে 64টি গৌরীয় মঠ প্রতিষ্ঠা করেছিলেন। আমরা এখন আছি চাঁদকাজির সমাধিতে, যেখানে চাঁদকাজি মহাপ্রভুর আন্দোলনে তিনি বাধা দিয়েছিলেন, এবং পরবর্তীতে মহাপ্রভুর এই সংকীর্তন আন্দোলনে বাধা দেওয়ার কারণে মহাপ্রভু তিনি লক্ষ লক্ষ ভক্তদেরকে নিয়ে মহাপ্রভু তিনি চাঁদকাজির বাড়িতে গিয়েছিলেন। পরবর্তীতে এই চাঁদকাজি মহাপ্রভুর কাছে আত্মসমর্পণ করেন এবং তার এক মহান ভক্তে পরিণত হন। পরবর্তীতে যখন চাঁদকাজি দেহ রাখেন তখন স্বয়ং মহাপ্রভু নিজের হাতে এখানে চাঁদকাজিকে সমাধি দেন, এবং সেখানে একটি চাপা ফুলের গাছ লাগান, যা আজও বিদ্যমান। সেখানে চাপা ফুলের গাছ এবং নিম গাছ, এই চাপা ফুলের গাছের ফুল পরে আজ অবধি প্রতিদিন এই চাঁদকাজির এখানে পুজো হচ্ছে। আমরা এখন আছি মুরারি গুপ্তের শ্রীপাঠে, যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অন্যতম একজন পার্ষদ, যিনি পূর্বলীলায় অর্থাৎ ত্রেতা যুগে যিনি হনুমানজি ছিলেন, সেই হনুমান এই কলিযুগে এসে মুরারি গুপ্ত রূপে তিনি মহাপ্রভু লীলায় অংশগ্রহণ করেন। তো এই স্থান মুরারি গুপ্ত শ্রীপাঠ ছিল। যদিও মুরারি গুপ্তের জন্ম বা আবির্ভাব হয়েছিল বাংলাদেশের শ্রীহট্টর জেলার গোয়ালা বাজারে, কিন্তু পরবর্তীতে তিনি এখানে এসে অবস্থান করেন, এবং এটি হচ্ছে সেই মুরারি গুপ্ত শ্রীপাঠ।
তাই মায়াপুরে মহাপ্রভুর বিভিন্ন লীলাস্থলের মধ্যে অন্যতম হচ্ছে এই স্থান। যখন আপনারা মায়াপুরে আসবেন অবশ্যই মুরারিগুপ্তর শ্রীপাঠে আসবেন। মায়াপুরের বিভিন্ন স্থানের মধ্যে শ্রীবাসঙ্গন হচ্ছে অন্যতম, যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি বিভিন্ন লীলাবিলাস করেছেন। বৃন্দাবনে যেভাবে নিধুবনে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী বিভিন্ন সখীরা বিভিন্ন লীলা করেছেন, ঠিক সেইভাবে এই কলিযুগের রাসস্থলী বলা হয় শ্রীবাসঙ্গনকে। কেননা প্রতিদিন মহাপ্রভু এই শ্রীবাসঙ্গনে তিনি কীর্তন করতেন। যেহেতু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রতিদিন এখানে কীর্তন করতেন, তাই এই স্থানকে বলা হয় কলিযুগের রাসস্থলী। এবং এই স্থানে যখন প্রতিদিন কীর্তন হচ্ছিল, তখন কিছু ব্যক্তি কমপ্লেন দেওয়ার কারণে চাঁদ কাজী তার দলবল সহ এখানে এসে মৃদঙ্গ ভেঙে দিয়েছিল। এবং মহাপ্রভু তখন এই সংবাদ পেয়ে তার লক্ষ লক্ষ ভক্তদেরকে নিয়ে মশাল জ্বালিয়ে গিয়ে চাঁদ কাজীর বাড়ি আক্রমণ করেছিলেন এবং চাঁদ কাজী পরবর্তীতে মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করেছিল। আর এই শ্রীবাস ঠাকুর হচ্ছেন স্বয়ং নারদমুনি, যিনি এই কলিযুগে মহাপ্রভুর এই সংকীর্তন আন্দোলনে শ্রীবাস ঠাকুর রূপে আবির্ভূত হয়েছিলেন। আমরা এখন আছি অদ্বৈত ভবনে। শ্রীরাম মায়াপুরে যে সমস্ত তীর্থ আছে বা মহাপ্রভু লীলাস্থলী আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই অদ্বৈত ভবন। এটি শ্রীবাস ঠাকুরের শ্রীপাঠের ঠিক পাশেই রয়েছে। অদ্বৈত ভবন এবং গদাধর ভবন পাশাপাশি। অদ্বৈত আচার্যের বাড়ি ছিল শান্তিপুরে, সেখানে শ্রীপাঠ রয়েছে, কিন্তু অদ্বৈত আচার্য প্রভু এই স্থানে এসে তিনি টুর খুলেছিলেন এবং এখানে এসে তিনি বিভিন্ন শিক্ষা প্রদান করতেন। এমনকি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে বড় ভাই বিশ্বরূপ, তিনিও এখানে এসে এই অদ্বৈত আচার্যের টুলে তিনি পড়ালেখা করতেন। এবং এর ঠিক পাশে রয়েছে গদাধর পণ্ডিতের বাড়ি, যেখানে গদাধর পণ্ডিত বাস করতেন। এবং মহাপ্রভুর এই লীলায় এই অদ্বৈত আচার্য প্রভু এবং গদাধর পণ্ডিত এখান থেকে তারা অংশগ্রহণ করেছিলেন এবং সবিস্তারে এই মহাপ্রভুর এই সংকীর্তন আন্দোলন বিস্তার করেছিলেন। আমরা এখন আছি কলিযুগ পাবন অবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবস্থলী অর্থাৎ যুগপীঠে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী মিলিত তনু হিসাবে এই কলিযুগের পতিত জীবাত্মাদের উদ্ধার করার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এই স্থানে, এই মায়াপুরে, এই যুগপীঠে তিনি আবির্ভূত হন এবং এখানে তিনি বিভিন্ন লীলাবিলাস করেন। এবং বর্তমানেও এই যুগপীঠে শ্রী গৌর গদাধর, লক্ষ্মী নরসিংহদেব এবং পিতা জগন্নাথ মিশ্র এবং মাতা শচীদেবীর কুলে শিশু নিমায়ের শ্রী বিগ্রহ রয়েছে, পঞ্চরত্ন শ্রী বিগ্রহ রয়েছে, রাধা মাধব বিগ্রহ রয়েছে। তাছাড়া মহাপ্রভু এবং মহাপ্রভুর পাশে লক্ষ্মী প্রিয়াদেবী এবং বিষ্ণু প্রিয়াদেবীরও শ্রী বিগ্রহ রয়েছে। তো আমরা চেষ্টা করেছি মায়াপুরে মহাপ্রভুর কোন কোন জায়গাগুলো মেইনলি লীলাস্থলী রয়েছে। তো অনেক জায়গায় আপনারা ঘুরবেন, বেড়াবেন, কিন্তু এই মেইন যে জায়গাগুলো রয়েছে মহাপ্রভুর বিভিন্ন লীলাস্থলী, যেখানে এখনও মহাপ্রভু এবং তার বিভিন্ন পার্শ্বদের চরণধূলি এখনও বিরাজমান রয়েছে, সেই চরণ রজ আপনারা মস্তকে ধারণ করবেন এবং শ্রী বিগ্রহ দর্শন করবেন। এই দামের কৃপা আপনারা লাভ করবেন এবং আপনাদের সকলের মানব জীবন ধন্য করবেন এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অশেষ কৃপা এবং আশীর্বাদ আপনারা প্রাপ্ত হবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হরে কৃষ্ণ।